আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডাইনাস ডায়েরির সম্পূর্ণ নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই পৃথিবীতে নানা রকম ঘটনা আমরা ঘটতে দেখি। কখনো সেটার বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে, কখনো বা সেটার ব্যাখ্যা করতে পারে না। সেরকমই আরও একটি ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পৃথিবীর আদিমতম এই জঙ্গলে গেলে নাকি আর ফেরা হয় না। সময়টা যখন বিজ্ঞানের, তখন আশেপাশের ঘটে যাওয়া সব ঘটনাগুলো যুক্তি প্রমাণের ভিত্তিতে প্রমাণ অনিবার্য। নিরলস পরিশ্রমের মাধ্যমে বিজ্ঞানীরা কাজ করে চলেছেন প্রতিটি ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে। বিজ্ঞানের সকল সম্ভাব্য কারণকে উপেক্ষা করে গুরুতর রহস্যকে ধারণ করে যুগের পর যুগ দাঁড়িয়ে রয়েছে এক বিশাল বন। নানান রকম অদ্ভুত ঘটনার ঘটনাস্থল হচ্ছে এই বন। ঘটনাগুলোর বর্ণনা শুনে ঠিক সময় সাধারণ বিষয় বলে মেনে নেওয়া যায় না, বরং কোনো এক অস্বাভাবিক বিষয়ের দিকেই এই ঘটনাগুলো ইঙ্গিত করে। বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে চেষ্টা করেও এই রহস্যের কোনো কুলকিনারা করতে পারেননি, যার ফলে অসংখ্য গাছগাছালিতে ঘেরা বনটি ওয়ার্ল্ড মোস্ট হন্টেড ফরেস্ট হিসেবে পরিচিত হয়ে আসছে সকলের কাছে। রোমানিয়ার ট্রান্সিলভানিয়ার অবস্থিত ক্লাজ নাপোকা শহরে হইয়া বাসিউ নামক একটি বন অবস্থিত। এই বনে প্রায়শই ঘটে যাওয়া বিভিন্ন অতিপ্রাকৃত ঘটনা বনটিকে ভৌতিক ও রহস্যময় করে রেখেছে। প্রায় 250 হেক্টর জায়গার উপর বনটি দাঁড়িয়ে রয়েছে। এই জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলও বলা হয়। এই জঙ্গলে যারা প্রবেশ করেন তারা আর কখনো ফিরে আসেন না। এই বনের গাছগুলোর আকৃতিও কিছুটা অস্বাভাবিক, কেমন যেন ডালে ডালে পেঁচানো সব গাছ, অশরীরী কোনো কিছুর উপস্থিতি, অদ্ভুত কিছুর আবির্ভাব, আলোয় বলয় সহ এমন অনেক কিছুর বর্ণনা পাওয়া যায় এলাকাবাসী এবং বন পরিদর্শনে আসা লোকদের কাছ থেকে। জঙ্গলে এমন এমন সব ঘটনা হয় যে একে ট্রান্সিলভানিয়ার বারমুডা ট্রায়াঙ্গেলও বলা হয়। বনে ঘুরতে আসা প্রায় সকলের কাছ থেকে শোনা যায় তারা বনে থাকার পুরো সময়টা জুড়েই এক ধরনের অস্বাভাবিক মানসিক উদ্বিগ্নতায় ভুগতে থাকে। শুধু তাই নয়, তারা অনুভব করেন কেউ তাদের প্রতিনিয়ত চোখে চোখে রাখছে। 1968 সালে এই বনটি সর্বপ্রথম বিশ্ববাসীর কাছে তার রহস্য নিয়ে পরিচিত হয় এমিল বার্নিয়া নামক এক ব্যক্তির তোলা ছবির মাধ্যমে। এই বনে ভ্রমণের প্রাক্কালে এমিল বার্নিয়া একটি ইউএফও দেখেন বলে দাবি করেন এবং সঙ্গে সঙ্গে তিনি তা ক্যামেরাবন্দি করে ফেলেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কিছুদিন পর জীববিজ্ঞানী আলেকজান্ডার শিফট সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এবং আশেপাশের এলাকাবাসীদের সাথে কথা বলেন। এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় তারা এমন গোলাকৃতির তীব্র আলোর বলয় বনের মধ্যে দেখেছেন ঊর্ধ্বাকাশের দিকে, যা উড়ে যেতেছিল। 2002 সালে সর্বশেষ ইউএফও দেখেছিলেন দুজন ক্লজবাসী। তারা বনের খুব কাছাকাছি প্রতিবেশী শহর মানাস্তরে থাকেন। তারা সিগারেটের মতো লম্বা প্রায় 50 মিটার দীর্ঘ একটি অতি উজ্জ্বল আলোকবস্তু বন থেকে আকাশের দিকে ছুটে যেতে দেখেছিল। প্রায় 27 সেকেন্ডের জন্য তারা বস্তুটিকে দেখতে পেয়েছিলেন। কথিত আছে একবার এক মেষ পালক প্রায় 200টি মেষ শাবককে ঘাস খাওয়ানোর জন্য এই বনে প্রবেশ করেছিলেন। আশ্চর্যজনকভাবে তারা আর কখনো ফিরে আসে নাই, একেবারেই গায়েব হয়ে গিয়েছিল। এই ঘটনার পর অনেকেই এই বনে প্রবেশ করতে যথেষ্ট পরিমাণে ভয় পায়। তাদের মাঝে এক ধরনের ভীতি কাজ করে। একবার এই বনে কেউ গেলে হয়তো আর ফিরে আসবে না কোনো দিন। এরপরও সাহস করে যারা গেছেন তারা মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি ভাব, গায়ে ফোস্কা পড়া, আঁচড়, শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধার শিকার হয়েছেন। একবার 5 বছর বয়সী একটি মেয়ে ঘুরতে ঘুরতে বনে প্রবেশ করে এবং রীতিমতো গায়েব হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। ঠিক 5 বছর পর ওই মেয়েটি অক্ষত অবস্থায় সেই একই অমলিন পোশাকে বন থেকে বেরিয়ে আসে।
তার কাছে যখন জানতে চাওয়া হয় সে কোথায় গিয়েছিল, এতদিন কোথায় ছিল, মেয়েটি কিছুই বলতে পারেনি। গত 5 বছরের কোনো কিছুই সে স্মরণ করতে পারেনি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই বনে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ, মাইক্রোওয়েভ বিকিরণ ও ইনফ্রারেড বিকিরণ হয়ে থাকে। এছাড়াও এখানে চুম্বকীয় ও তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের বেশ কিছু বিচ্যুতি রয়েছে। বনের ঠিক মাঝখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে কখনো কোনো ঘাস বা অন্য কোনো গাছ গুল্ম জন্মাতে দেখা যায়নি। বিজ্ঞানীরা এখানকার মাটি নিয়ে পরীক্ষা করে দেখেন, কিন্তু পরীক্ষা করে এমন কোনো পদার্থের উপস্থিতি সেখানে পাওয়া যায়নি যার কারণে কোনো উদ্ভিদের জন্ম এবং বৃদ্ধি ব্যাহত হতে পারে। স্থানীয় বাসিন্দারা এই জায়গাটিকে ভুতুড়ে ঘটনার কেন্দ্রবিন্দু বলে মনে করে থাকেন। তাদের ধারণা কোনো অশরীরী কিছু বা অতৃপ্ত আত্মার বাস এই জায়গায়। এমন ভুতুড়ে ঘটনাবলীর কারণস্বরূপ এলাকাবাসীরা বলে থাকেন রোমানিয়ার বেশ কিছু চাষিকে নাকি অন্যায়ভাবে এই বনে হত্যা করা হয়েছিল আজ থেকে প্রায় 50 বছর আগে। তাদের সেই অতৃপ্ত আত্মাগুলো হয়তো এই বনে আটকে রয়েছে। রহস্যময় আলোর কুণ্ডলী, বনের গাঢ় স্তব্ধতা ভেদ করে অদৃশ্য রমণীর কণ্ঠস্বর এবং কখনো বা হাসির আওয়াজ, এই সকল ঘটনা প্রায়ই এলাকাবাসী প্রত্যক্ষ করে থাকেন। বনের গাছগুলোর মাঝ দিয়ে মাঝে মাঝে সারি সারি আলোক রশ্মি বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। এতে আলোক রশ্মির কারণে সেই জায়গার তাপমাত্রা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু থার্মাল ডিটেক্টর দিয়ে মেপে তাপমাত্রার কোনো তারতম্য পরিলক্ষিত হয়নি। বছরের পর বছর যে রহস্যকে আগলে রেখেছে এই বন, তার স্বরূপ উন্মোচনে বিজ্ঞানীরা লেগে রয়েছেন দিনের পর দিন, কিন্তু কোনোভাবেই রহস্যের জালকে ঠিক ছিন্ন করতে পারছেন না। সকল নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আজও ভৌতিকতার ঘন অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে ট্রান্সিলভেনিয়ার এই বনটি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভবিষ্যতে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখুন।